তাহলে সুখেও বলবো কি? সবাই তো বলেন না। সুখেও বলবো কে? দুঃখেও বলবো কে? আর মাঝে মধ্যে একবার আল্লাহর সবচেয়ে পছন্দের নাম হলো কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনেন, সুবহানাল্লাহ অর্থ কি জানেন? আল্লাহ পুত পবিত্র, সর্বপ্রকারের দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাই? কোন ত্রুটি নাই, দুর্বলতা নাই, কোন কিছু আল্লাহ নাই। এটা সমস্ত কিছু থেকে মুক্ত কে? হাত আনছেন তো? আনছেন না? অনেকে আবার মোবাইল হারায় যাবে দেখিয়া বাচ্চা কাছে, বাবা মোবাইল নিয়ে মাহাবিলা যাইতেছো, মোবাইল হারায় যাবো। আপনারা কি হারানোর ভয়ে কি হাত রাইকে আসছেন, বাসে নামিয়ে আসছেন? একটু আঙ্গুলটা আছে না, শাহাদত আঙ্গুল আছে না, একটু উঁচু করেন তো, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুনেন, এই সুবহানাল্লাহ বললে হুজুর আগেও বলছেন। আচ্ছা বলেন, আপনার ছেলে যদি আমেরিকা থেকে, বিদেশ থেকে টাকা পাঠায় না আপনার মোবাইলে? পাঠায় তো? অ্যাকাউন্টে টাকা পাঠায় না? বলেন, একটু বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন না? আমার ছেলে বিদেশ থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, দৌড়িয়া বাজারে যান, কত ব্যাংকে যান টাকা উঠানোর জন্য। এটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনার ছেলে আমেরিকা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার অ্যাকাউন্টে, আপনার বিকাশে, আপনার নগদে, আপনার রকেটে টাকা যদি পাঠায়, এটা যদি পসিবল হয়, সম্ভব হয়, এটা যদি বর্তমান টেকনোলজি, বর্তমান প্রযুক্তি, এটা যদি সম্ভব হয়, তাহলে আমার নবী রাহমাতে আলামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা তার গাছ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকে আসা যদি সম্ভব হয়, তাহলে সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হওয়াটাও কি সম্ভব না? ইনশাআল্লাহ। তাহলে বলবেন তো মাঝে মাঝে। আচ্ছা বলেন তো, অনেক সময় ফকির সামনে, আপনার সামনে এসে দাঁড়ায় বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে না? আচ্ছা বলেন, ফকিরের কি জিকির করা উদ্দেশ্য? আরে আপনার সামনে অনেক সময় ফকির এসে হাত উঠায় না, বলে, আবার সব তাবর কি মারে কিনা, কিন্তু আপনার পাশে দাঁড়ায় বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনারা, আমরা বুঝে নেই কি সে কিছু আমাদের কাছে চাইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বলে সুবহানাল্লাহ, কি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আবার যখন বলে আলহামদুলিল্লাহ, মান কালা সুবহানাল্লাহ, মান কালা আলহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, আরেকবার বলবে আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু দুই শব্দ বলনে ওয়ালার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমরা এটা সাধারণভাবে বুঝতে পারি, কোন ব্যক্তি যদি আপনার সামনে এসে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বুঝে নেন ওই ব্যক্তি আপনার কাছে কিছু চাইতেছে। এই জন্য আল্লাহর কোন বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানো আমি কত পবিত্র, আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো গুনাহ নাই। আমার বান্দাও জানে, তোমরাও জানো, আমিও জানি, কিন্তু এরপরে আমার বান্দা কেন আমার রহমতের বারান্দার মধ্যে দাঁড়িয়ে কেন পড়তেছে সুবহানাল্লাহ, 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 আমার বান্দারা কেন পড়তেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি কি জানেন না ওরা সুবহানাল্লাহ এই জন্য পড়তেছে, আপনার পবিত্রতা এই জন্য বর্ণনা করতেছে, ওদের জীবনে কিছু গুনাহ আছে, এই জন্য আপনার কত পবিত্রতা বর্ণনা করে, আপনার কত পবিত্রতা বর্ণনা করে, আপনার কত পবিত্রতা বর্ণনা করে আপনার বান্দা পবিত্র হতে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও
ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, সুবহানাল্লাহ বলনেওয়ালার জীবনের সব গুনাহ আমি মাফ করে আমার বান্দাকে আমি তুপুত পবিত্র করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বলবেন তো মাঝে মাঝে? পরিশ্রম হয়। ওযু করা লাগবে না, গোসল করা লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, সুন্নতি পোশাক পরিধান করা লাগবে না। মা বোনেরা রান্না করতেছেন, বলেন সুবহানাল্লাহ। হাল চাষ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। ক্ষেত নিড়াইতেছেন, বলেন সুবহানাল্লাহ। কাজ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। গরুরে পানি খাওয়াইতেছেন, বলেন সুবহানাল্লাহ। কি বলেন? ওযু করা লাগবে, গোসল করা লাগবে, কিবলামুখী হওয়া লাগবে। আপনার কোন মত যদি আপনার সতর ঢাকা আছে, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু জায়গা আপনার, শুধু আপনার এইটুকু জায়গা ঢাকা আছে, এরপরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুনেন, আল্লাহু আকবার। আমি এই শব্দগুলি, আমি একজন হাদিসের ছাত্র। এই শব্দগুলি যদি আমি ব্যাখ্যা করি আমার সময় চলে যাবে, আপনাদের খাবার আবার ঠান্ডা হয়ে যাবে। বলবেন হুজুর কি জ্ঞান নেই, খাবার ঠান্ডা হয়ে গেছে, এত লম্বা ওয়াজটা কি দিয়ে। আপনাদের খাবারও যাতে ঠান্ডা না হয়, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে আলোচনা করে আমি কি করবো ইনশাআল্লাহ, শেষ করবো ইনশাআল্লাহ। বাকি আপনারা যাতে একটু আমলটা করেন, এটা আপনাদের সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো। এই জন্য এই শব্দগুলি তো আমি বলবো না। শুনেন, আল্লাহু আকবার এমন একটা শব্দ। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে, অর্থ কি? আল্লাহু আকবার মানে কি? সবচাইতে বড়। কোন মানুষ যদি আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল উঁচু করে, শাহাদাত আঙ্গুল কোনটা? এটা। আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে হাল চাষ করতেছে, হঠাৎ করে তার মনে হয়েছে একটু আকাশের দিকে তাকায়া বলল কি আল্লাহু আকবার। কি বলল? আল্লাহু আকবার। গাছ বিরাইতেছে, বলল কি আল্লাহু আকবার। ক্ষেত বাঁচতেছে, বলে কি আল্লাহু আকবার। ধান কাটতেছে, বলে কি আল্লাহু আকবার। যে কোনো অবস্থায় থাকো, আমার মা বোনেরা জানো দিতেছে, পাকশাক করতেছে, যে কোনো অবস্থায় যখন আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বান্দী যদি শাহাদাত আঙ্গুল উঁচা করে আকাশের দিকে তাকায় যদি শুধু এইটুকু চিন্তা করে, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন, আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দর করে তুমি আকাশটা বানিয়েছো। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন আই বিকুদরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বানাইছেন, খুঁটি আছে, পিলার আছে। এই যেখানে একটা ছোট একটা সামিয়ানা, চতুর্দিক দিয়ে অনেক খুঁটি না, পিলার না, অনেক খাম্বা না। বলেন আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন আই বিকুদরাতিন, আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্না লামুসিউন, এবং এই আকাশটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, জমিনটা আমাদের জন্য বিছানা বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। জমিনটা যদি কাদার মতো করে আল্লাহ বানাইতেন, তাহলে এই জমিনের মধ্যে আমরা ঘর বাড়ি বানাইতে পারতাম না। যদি পানির মতো বানাইতেন, আমরা ঘর বাড়ি বানাইতে পারতাম না। যদি পেট কাদা হইতো, আমরা ওখানে হাঁটাচলা করতে পারতাম না। এই জন্য যে জায়গার মধ্যে যেমন জমিন হওয়ার দরকার তেমন বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াল-আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি জমিনটাকে বিছানা বানিয়েছি, কতই না সুন্দর বিছানাওয়ালা তিনি কে? কতই না সুন্দর বিছানাওয়ালা আল্লাহ। যদি কাদা বানাইতেন, আমরা হাঁটতে পারতাম না, বাস গাড়ি ট্রেন চলাফেরা করতে পারতো না।
আমরা বিছানা করে আমরা থাকতে পারতাম না। আর যদি লোহার মতো করে শক্ত করে বানাইতেন, তাহলে এখানে আমরা ঘর বাড়ি বানাইতে পারতাম না, এই খুঁটিগুলি আমরা গাড়তে পারতাম না, আমরা যাও ধান চাষ করতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি শস্য দিয়ে উৎপাদন করো না আমি করি? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি উৎপাদন করো না আমি আল্লাহ করি? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি সৃষ্টি করো না আমি আল্লাহ করি? সৃষ্টি করনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য কোন মানুষ, কোন আল্লাহর বান্দা, অথবা আল্লাহর কোন বান্দি যদি আকাশের দিকে আঙ্গুল ওঠায় যদি একবার বলে কে? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দের দিকে তাকায়া মুস্কি হাসি দেন, বলেন সুবহানাল্লাহ।